3। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। আজকে চলে আসছি আমরা গোপালপুর হেমনগরের রাজবাড়ি, অনেক প্রাচীনতম রাজবাড়ি। তো আপনাদেরকে সমস্ত পুরোটা রাজবাড়ি ঘুরে দেখাবো। ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকুন, লেটস গো। এটা আসলে একটু পুরাতন, অনেক আগেকার জমিদাররা ছিল, রাজবাড়ির রাজারা ছিল। তো তারা এখান থেকে চলে গেছে, আপনাদেরকে পুরোটাই ঘুরে দেখাবো। আসলে এখানে কেউ বসবাস করে না বিদায় পরিত্যক্ত হয়ে আছে, জিনিসগুলো পরিত্যক্ত হয়ে আছে। দেখা হচ্ছে সুন্দর সুন্দর কিছু ঘুরে দেখাও। আসো। কি হলো সেই পুরাতন জমিদার বাড়ি, রাজবাড়ি আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওতে। তো ভিতরে আলো অন্ধকার, এখন সেখানে অন্ধকার আসেন আপনি উপরে একটু সাইড আমরা দেখাবো। তবে হ্যাঁ, কন্টিনিউ ভিডিওটা দেখতে হবে। ভিডিও না দেখলে আমরা আকর্ষণীয় যে জিনিস সেটা দেখতে পাবেন না। আসেন। আকর্ষণীয় জিনিস গেছে কা এটা হলো জমিদার বাড়ির উপরের অংশ, দেখতে পাচ্ছেন রাজবাড়ির উপরের অংশ। এখান থেকে মাঠটা খুবই সুন্দর লাগে, অসাধারণ ভিউ। মাঠটা দেখাও, অসাধারণ ভিউ। এখন আমরা ভিতরে দিকে যাবো, আসেন। অনেক অনেক ভয়ঙ্কর এই জমিদার বাড়িটি। আসলে এটা দিনের বেলায় এই জন্য আমরা একটা ভয় ভীতি পাচ্ছি না, কিন্তু এটা রাতের বেলায় আরো ভয়ঙ্কর হয়। বলা যেতে পারে যে ভূতের বাড়ির মতো। আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওটি। জমিদার বাড়ির অংশ এগুলো কথা বলো, দেখতে পাচ্ছেন ভিডিওতে। তো ভিডিওগুলো কেমন হয় অবশ্যই জানাবেন। ভিডিওগুলো যদি ভালো হয় ভিডিওগুলো শেয়ার করে দিবেন। দেখেন, এটা হলো জমিদার বাড়ির উপরের অংশ, আর যেখানে রাজারা বা জমিদাররা এখানে তাদের অবসর সময় কাটাতো, তাদের পরিবার ফ্যামিলি নিয়ে সুন্দরভাবে তারা জীবনযাপন করতো। আজকে তারা অনেক দিন হয়ে গেছে, তারা চলে গেছে এখান থেকে। মোটামুটি খুব ভালো। আর এদিকে আসো মামা, এদিকে আসো। এই যে মাঠটা দেখাও, উঠানটা দেখাও। এটা ছিল জমিদার বাড়িদের উঠান, যেখানে তারা শিশুদেরকে, বাচ্চাদেরকে নিয়ে কোলাহল করতো বা আনন্দ করতো। এটা হলো তাদের জমিদার বাড়ির উঠান। উঠানটা অসাধারণ। আমরা নিচ থেকেও উঠানটা দেখাবো। তো তুমি পুরোটা দেখাও, পুরোটা অংশ দেখাও। আসো। এ হলো জমিদার বাড়ি। লেটস গো, লেটস গো, লেটস গো। আরো আরো মজার জিনিস আছে, আপনারা আসেন আসেন আসেন। আরো মজার জিনিস আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ক্যামেরাম্যান কিন্তু খুব পরিশ্রম করেছে। ক্যামেরাম্যানকে অবশ্যই তার জন্য দোয়া করবেন, যেন আরো ভালো ভালো এডিটিং এবং ভালো ভালো ভিডিও ফটোগ্রাফার করতে পারে। অবশ্যই ক্যামেরাম্যানের জন্য দোয়া করবেন। লেটস গো। মাথায় শুকিয়ে দিতেছ। চ্যানেল আছে। এখন আমরা নিচের দিকে নেমে যাচ্ছি। সামনের দিকে যাও, সামনের দিকে যাও। ভিতরে এই হলো জমিদার বাড়ি। এটা হলো নিচের অংশে, যেখানে রাজারা বসবাস করতো তাদের ফ্যামিলি পরিবারদেরকে নিয়ে। এটা হলো নিচের অংশ, আপনারা দেখতে পাবেন। এবং ভিডিওগুলো স্কিপ করবেন না, স্কিপ করলে কিন্তু দেখতে পাবেন না মজার জিনিসগুলো। দেখেন, এটা হলো এটা হলো সেই জমিদার বাড়িদের উঠান, যেখানে রাজারা, জমিদাররা এখানে তাদের ফ্যামিলি নিয়ে সময় দিত, আড্ডা দিত। এটা হলো সেই উঠান, দেখতে পাচ্ছেন। দেখেন, এই যে কত সুন্দর, দেখেন কত সুন্দর, কত সুন্দর। দেখেন
কিন্তু মোটামুটি পুরোটাই জমিদার বাড়ির অংশ, আপনারা দেখতেই পাচ্ছেন। পিছন সাইড হলো পুকুর, সম্ভবত এটা জমিদারদের পুকুর ঘাট ছিল আর কি, এটা জমিদারের পুকুর ঘাট ছিল এরকমই হবে সম্ভবত। এই পিছনে অংশ শেষ জমিদার বাড়ির অংশ, কিন্তু এই যে জায়গাগুলো দেখতেছেন পুরো জায়গাটাই হলো জমিদারদের। তারা এইখানে থাকতো এবং তারা এই যে জমিগুলোতে তারা বসবাস করতো এবং কি বিভিন্ন রকমের পশু প্রাণী এবং গাছগাছালি কাটতো এই জমিদার বাড়ি এখানে। তারা চলে গেছে, এই জন্য সমস্ত জায়গাগুলোই পরিত্যক্ত হয়ে আছে, এই জন্য সমস্ত জায়গাগুলাই পরিত্যক্ত হয়ে আছে। তো অবশ্যই ভিডিওটি কেমন হলো অবশ্যই জানাবেন। তো ফাইনালি আপনাদেরকে জমিদার বাড়ি পুরোটাই ঘুরে দেখালাম। তো ভিডিওটি কেমন হলো অবশ্যই জানাবেন, ভালো লাগলে ভিডিওটি শেয়ার করে দেবেন, সবাই ভালোবাসা দেবেন। পরবর্তী ভিডিওর জন্য সবাই আমার পেজটিতে ফলো দিয়ে রাখবেন।